এসএসসি ২৭, শুধু এসএসসি ২৭ না, এসএসসি ২৮, ২৯, যে কোনো এসএসসি ব্যাচ। তোমাদের একটা চ্যাপ্টার আছে না কেমিস্ট্রিতে, জীবাশ্ম, চ্যাপ্টার 11 মেবি, যেইটার একটু বড় ভার্সন হইলো ইন্টারমিডিয়েটে পাবা অর্গানিক কেমিস্ট্রি অথবা জৈব যৌগ। সো এই যে জীবাশ্মর যে চ্যাপ্টারটা আমি অর্গানিক কেমিস্ট্রি লিখে রাখছি, এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিরই অংশ। এই চ্যাপ্টারটা কি পারো? বলো তো, এই চ্যাপ্টারটা কি পারো? এমন কি হয়েছে যে এই চ্যাপ্টারটা তুমি পড়ছো, দেখো প্রবলেমটা রিলেট করতে পারো কিনা। এই চ্যাপ্টারটা তুমি পড়ছো, এই চ্যাপ্টারটার ক্লাস করছো সুন্দর মতো, তোমার বাসার টিচার আর কি, মানে টিউশন টিচার আর কি, ধরো, অথবা তোমার ব্যাচের যার কাছে তুমি ব্যাচে পড়ো, যে স্যার বা ম্যামের কাছে, অথবা তোমার স্কুলের টিচার, অথবা আমরা এডটেকের যাই হোক না কেন, তোমার এই চ্যাপ্টারটা পড়াইছে, তুমি ক্লাসটা ভালো মতো করছো, সব নোট করছো, কিন্তু তোমারে যখনই পরীক্ষার হলে এখান থেকে একটা সিকিউ দিছি, তুমি পারো নাই। তোমার যখনই এই চ্যাপ্টার থেকে আমি একটা এক্সাম নিছি, তুমি 15তে পাইছো 3। তোমার যখনই এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তুমি এটা অ্যান্সার করতে পারো নাই। আর তুমি ফিগার আউট করতে পারতেছো না যে ভাই আমি চ্যাপ্টারটার ক্লাসও করছি, চ্যাপ্টারটার আমি বইও পড়ছি, তাও আমি কেন পারতেছি না। রিলেটেবল লাগে? আমারও ছিল, সেম ছিল। আই ওয়াজ এ গাই যার কেমিস্ট্রি ভাল লাগতো না, এখনো লাগে না। অনার্স করে ফেলছি কেমিস্ট্রিতে, বাট ভাল লাগে না, সত্য কথা যেটা। ইভেন আমার স্কুলেও দেখা যেত, আমাদের তো 50-এর সিকিউ হইতো, আমি কখনোই 40 উঠাইতে পারতাম না, 35-36 উঠতো আমার, সর্বোচ্চ 37-38। একবার এমনও হয়েছে যে আমি 79 পাইছি, স্যারেরা যা বলছে স্যার একটু 1 মার্ক কোথাও বাড়ায় দেন, 80 হয়ে যাবে। আমার কিন্তু কেমিস্ট্রিতে এসএসসিতে 50-এ 50 ছিল সিকিউতে। সো কি হয়েছে ওই মাঝের টাইমটাতে আমি অ্যাকচুয়ালি কি করছি যেন আমার রেজাল্টটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে কেমিস্ট্রিতে, স্পেশালি জীবাশ্ম, যেই চ্যাপ্টারটার আমি অ্যান্সার করতে পারতাম না। আমাদের সময় বোর্ডে মেবি 3টা সিকিউ আসছিল, এখান থেকে আমি 3টাই অ্যান্সার করছি। এই চ্যাপ্টারটার সুবিধা কি, ম্যাথের মতো, হইলে নাম্বার, না হইলে নাই। সো আমার ওই বর্ণনামূলক 1-2 কাটার কোনো সুযোগ থাকে না। সো এখন বুঝো, আমি যেটা লিখছি যে লার্ন হাউ টু ওভারকাম দিস ফ্রম এ গাই হু হেটস কেমিস্ট্রি। আই অ্যাকচুয়ালি হেট কেমিস্ট্রি, আমার কেমিস্ট্রি পছন্দ না ভাই। মানে খুবই বিদঘুটে একটা সাবজেক্ট লাগে। মানে এমন একটা নিয়ম বানাবে যেটা হলো ধরো 2032 সালের ফেব্রুয়ারির মাসের 35 তারিখের লাল শুক্রবারের বিকালবেলার 5টা 35 মিনিটে মিলবে, আরো কোনোদিন মিলবে না। মানে এমন একটা, যাই হোক, সরি, অফ ট্র্যাক হয়ে গেছি। যাই হোক, মানে কেমিস্ট্রির প্রতি মানে ধরো আমার বিতৃষ্ণাটা এত পরিমাণে। সো তাও আমি কি কি স্টেপ ফলো করে অ্যাকচুয়ালি কাজটা করছিলাম। সো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথম কথা প্রথম কথা বুঝো, বই পুরোটা পড়বা। কিন্তু ভাই এরপর তো পারি না, এই নয় নয় নয়, পুরোটা পড়বা A to Z। চ্যাপ্টার 11-এর জীবাশ্মর আগে তো ক্লাস করবা, বুঝো, আগে ক্লাস করবে, এখানে ক্লাস করার দরকার আছে। সো ক্লাস যদি একাডেমিক ক্লাস দরকার হয়, ওটা হিসাব পরে আসতেছি। যদি মনে হয় যে ভাই আমার একটা ওয়ান শট ক্লাস লাগবে, তোমাদের আশিক ভাই লিটারালি 12 ঘন্টা আগে, এটা পাবলিশ হয়েছে 4 ঘন্টায়, তোমাদের ভাই হলো পুরাটা করায় ফেলছে। 4 ঘন্টা 7 মিনিটে পুরা চ্যাপ্টারটা করায় দিছে। সো এই ক্লাসটা দেখে ফেলতে পারো। এখন কথায় আসি। দেন সেকেন্ড কাজ, সব রিয়াকশন খাতায় লিখবা। সব মানে সব রিয়াকশন পড়বা, লিখবা, পড়বা, লিখবা, পড়বা, লিখবা। এই প্রসেসটা রিপিট করতে হবে। ওকে, ফাইন। স্পেশালি রূপান্তর, কিছু রূপান্তর আছে না, যে অ্যালকিনে কি করে, সালফিউরিক অ্যাসিড দেয়, সরি অ্যালকিন না, অ্যালকোহলে, অ্যালকোহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে ওইখান থেকে অ্যালকিন বানায়, পানি বের করে নিয়ে আসে, সালফিউরিক অ্যাসিড নিরোধক বলা হয়। দেন ওইখান থেকে হইলো আবার অ্যালকিন থেকে অ্যালকেন বানায়। দেন তোমার আরো কি কি করে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানায়, অ্যালডিহাইড থেকে আবার ধরো অ্যাসিড, জৈব অ্যাসিড বানায়। আই হোপ ভুলভাল বলতেছি না। সো এই যে কনভার্সনগুলো আছে না, তোমরা তো প্যাচ এটাতেই খাও, বলে দেয় যে এ থেকে বি, বি থেকে সি, এখানে কিছু একটা করছে, এখানে কিছু একটা করছে, সো এন্ড প্রোডাক্ট কোনটা, তোমরা এই জায়গাতেই প্যাচ খাও। সো এই যে রূপান্তরগুলা খাতায় লিখবা, যত বেশি পারো, লিখতে লিখতে খাতা ঝাঁঝরা বানায় ফেলবা, বাট লিখা লাগবে। ওকে ভাই, লিখলাম। এরপর যেই কাজটা আমি মেইনলি করে উপকার পাইছি, হায় রে খোদা, যেই কাজটা আমি মেইনলি করে উপকার পাইছি, টেস্ট পেপারের, শুধু এই চ্যাপ্টারের, শুধু এই চ্যাপ্টার জীবাশ্ম, অন্য চ্যাপ্টারের দরকার নেই, শুধু এই চ্যাপ্টারের টেস্ট পেপারে যতগুলা সিকিউ আছে, বোর্ড সিকিউ হোক, স্কুলের সিকিউ হোক, টেস্ট পরীক্ষার সিকিউ আর কি, সবগুলা করবা। সব মানে সব। কয়টা সিকিউ আছে, 150 150 150টা করবা, একটাও বাদ যাবে না।
বাদ যাবে না একটা সিকিউ, প্রত্যেকটা করব, বোঝা গেছে? সো প্রত্যেকটা সিকিউ করবা। কিভাবে করবা? সিকিউর যে কোশ্চেনটা আছে, প্রথমে কোশ্চেনটা দেখলা, অ্যান্সার ঢাকলা, কোশ্চেনটা দেখে নিজে অ্যাটেম্প্ট নিবা, নিজে অ্যাটেম্প্ট নিলা, নিজে ট্রাই করলা, যদি পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো সমস্যা নেই, দেন অ্যান্সার দেখো। পারো নাই বাট ট্রাই করছো, ব্রেইন রে কি একটা পুশ দিছো না যে আমার এটা সলভ করতে হবে, ব্রেইন রে একটু খাটাইছো, সমস্যা নেই। অ্যান্সার পারো নাই তো প্যারা নেই, সলিউশনটা দেখো, পড়া হয়ে গেল, যাচ্ছে এটা এইভাবে সলভ করে। সেকেন্ড কোয়েশ্চেন সেম প্রসেস, কোয়েশ্চেন দেখবো, ঢেকে রাখবো, অ্যাটেম্প নিব, পারলে ভালো, না পারলে সলিউশন দেখবো। এভাবে করে সব কয়টা সিকিউ করবা, যেগুলো যেগুলো তুমি পারো নাই দাগায় রাখবা, ওগুলো আবার করবা। সো এই ড্রিলটা যদি রিপিট করতে পারো, আরে এই ড্রিলটা যদি রিপিট করতে পারো, বুঝছো, এই ড্রিলটা যদি রিপিট করতে পারো, তুমি মনে হইতেই পারে তোমার কাছে যে ভাই এই 150 সিকিউ করলে তো আমি এই 150টার মধ্যে আসলে পারবো, এর বাইরের কোয়েশ্চেন আসলে তো আমি পারবো না। পারবা, পারবা। এই 150, 180, 70, 75 যে কয়টাই সিকিউ হোক না কেন, এই কয়টা সিকিউ যখন তুমি প্র্যাকটিস করবা, তোমার ব্রেইন নতুনভাবে রিওয়ার্ড হবে, তুমি তখন প্রবলেম সলভ করাটা শিখবা, নতুন প্রবলেম আসলেও তুমি পারবা। সো এই প্রসেসটা রিপিট করবা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সাম। যত বেশি এই চ্যাপ্টারটার এক্সাম দিবা তত বেটার। হইতে পারে তোমার বাসায় হোম টিউটর আছে যে তোমার টিউশন করায়, তারে বলবা ভাই এক্সাম নেন, ব্যাচে এক্সাম দিবা, অফলাইনে কত জায়গায় এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, এক্সাম দিবা, বহুত এক্সাম দিবা। সো এই জিনিসপত্রগুলো মাথায় রাখবা। আর ক্লাসের কথা যেটা বলছিলামই, যে তোমাদের ভাই আশিক ভাই হলো 4 ঘন্টা 7 মিনিটের অর্গানিকের ওয়ান শট দিয়ে রাখছে। সো যার দরকার এখান থেকে করে ফেলো। আর কারো যদি মনে হয় যে আমার একটা গুছানো একাডেমিক প্রোগ্রাম লাগবে, আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট আমরা সুন্দর মতো গুছায় একাডেমিক ক্লাসেস দিয়ে রাখছি, তার সাথে এক্সাম, ম্যাটেরিয়াল, এভরিথিং তো আসি। বুঝা গেছে? সো যা যা বলছি আজকে ইনশাল্লাহ মাথায় থাকবে। আর কে কোন বিষয়ে ইস্যু ফেস করতেছো কমেন্ট বক্সে জানাও, আমি দেখি রেগুলারলি। সো আমি ওই হিসেবে ভিডিও বানাই দিব না আরো। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।